বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি এইচএসসি রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের কেসি কেপি এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এর আগে আমি কেসি ও কেপি এর পরিচয় দিয়েছিলাম। সেই কেসি ও কেপি এর কি কি বৈশিষ্ট্য থাকে তা আমি আজকে দেখব। কেসি ও কেপি হচ্ছে সাম্য ধ্রুবক। কেসি দ্বারা প্রকাশ করা হয় মোলার ঘনমাত্রায় প্রকাশিত সাম্য ধ্রুবক, আর কেপি হচ্ছে আংশিক চাপে প্রকাশিত সাম্য ধ্রুবক। কোনো একটি উভমুখী বিক্রিয়া, মনে করি এ থেকে বি উৎপাদ উৎপন্ন হচ্ছে। বিক্রিয়াটি উভমুখী হলে বি থেকে আবার এ উৎপাদ উৎপন্ন হবে। এই বিক্রিয়াটি সাম্যাবস্থা যখন থাকে তখন সামনের দিকের বেগ এবং পিছনের দিকের বেগ সমান থাকে। ধরেন এই বিক্রিয়াটিকে সমতা করলে এর সামনে একটি সংখ্যা 1, 2, 3 ইত্যাদি বসবে এবং বি এর সামনে একটি সংখ্যা আসবে, ধরে নেই সেটা বি। এই বিক্রিয়ার কেসি হবে উপযুক্ত ঘাত সহ উৎপাদের মোলার ঘনমাত্রা সি অফ বি, অর্থাৎ বি এর মোলার ঘনমাত্রা। সামনে যে সংখ্যাটা থাকবে সমতাকৃত সমীকরণের, সেই সংখ্যাটি পাওয়ার হিসাবে আসবে। এখানে বি আছে তাই বি, এবং নিচে হবে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা ঘাত সহ সি অফ এ টু দ্য পাওয়ার এ। এবং এই বিক্রিয়ায় যদি কেপি নির্ণয় করি, কেপি অর্থাৎ আংশিক চাপে প্রকাশিত সাম্য ধ্রুবক পাবো পি অফ বি, অর্থাৎ বি এর আংশিক চাপ তার পাওয়ার বি, এবং পি অফ এ টু দ্য পাওয়ার এ। তাহলে এই যে কেসি এবং কেপি, এদের কি কি বৈশিষ্ট্য থাকবে? আমি বৈশিষ্ট্য বলার পূর্বে প্রথমে কেসি ও কেপি এর সংজ্ঞাটি একবার বলি। কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে উপযুক্ত ঘাত সহ উৎপাদের মোলার ঘনমাত্রা গুণফল এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে বলা হয় কেসি। যদি এখানে উৎপাদ একাধিক থাকতো তাহলে এগুলো গুণ আকারে চলে আসতো। আবার কোনো উভমুখী বিক্রিয়ার নির্দিষ্ট তাপমাত্রায় কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা থাকাকালে ওই বিক্রিয়ার উপযুক্ত ঘাত সহ উৎপাদের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের গুণফলের অনুপাতকে বলা হয় কেপি। এই কেসি বা কেপি এর মান, এটি সাধারণত তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা স্থির থাকলে কেসির মান একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে স্থির থাকে। কেসি এর মান কখনো শূন্য বা অসীম হতে পারে না। কেসি এর মান যদি শূন্য হতে হয় তাহলে এই রাশিটিকে শূন্য হতে হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি হচ্ছে এত। এই কেসি এর মান শূন্য তখনই হবে যখন সি অফ বি, অর্থাৎ বি এর মোলার ঘনমাত্রা এটি শূন্য হবে। এত হলে, অর্থাৎ এই বিক্রিয়ার উৎপাদের মোলার ঘনমাত্রা যদি শূন্য হয় তাহলে এই বিক্রিয়ার কেসি এর মান শূন্য হবে। এত হলে কেসি, অর্থাৎ তাহলে কেসি শূন্য হবে, জিরো হবে। কিন্তু আমরা জানি কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে উৎপাদের মোলার ঘনমাত্রা কখনো শূন্য হতে পারে না। তাই কেস সি অফ বি, অর্থাৎ বি এর মোলার ঘনমাত্রা কখনো শূন্য হতে পারে না। তাই কেসি এর মানও কখনো শূন্য হতে পারবে না। আবার যদি বিক্রিয়কের মোলার ঘনমাত্রা শূন্য হয়, অর্থাৎ সি অফ এ টু দ্য পাওয়ার এ ইকুয়াল 0 হলে কেসি হবে ইনফিনিটি, অসীম। কিন্তু বিক্রিয়ক এ এর মোলার ঘনমাত্রা সাম্যাবস্থায় কখনো শূন্য হতে পারে না।
তাই যেহেতু সি অফ এ টু দ্য পাওয়ার এ ইজ নট জিরো, এটা কখনো জিরো হতে পারে না, তাই কে সি এর মান কখনো অসীম হতে পারে না। অর্থাৎ কোনো উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন তার যে সাম্যধ্রুবকের মান পাওয়া যায়, সাম্যধ্রুবকের মান কখনো শূন্য অথবা অসীম হতে পারে না। কারণ সাম্যধ্রুবক কেসি এর মান শূন্য হতে হলে উৎপাদের মোলার ঘনমাত্রা শূন্য হতে হয়, যা সাম্যাবস্থায় সম্ভব নয়। আবার কেসি এর মান অসীম হতে হলে সাম্যাবস্থায় বিক্রিয়কের মোলার ঘনমাত্রা শূন্য হতে হয়, যা সাম্যাবস্থায় সম্ভব নয়। তাই কেসি এর মান কখনো শূন্য বা অসীম হতে পারে না। অনুরূপভাবে আমরা বলতে পারি কেপি এর মানও কখনো শূন্য বা অসীম হতে পারে না, কারণ কেপি হচ্ছে সাম্যাবস্থায় উভমুখী বিক্রিয়ার উপযুক্ত ঘাত সহ উৎপাদের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের গুণফলের অনুপাত। যেহেতু কেপি এর মান শূন্য হতে হলে উৎপাদের আংশিক চাপ শূন্য হতে হয়, যা সাম্যাবস্থায় এই উৎপাদের আংশিক চাপ শূন্য হতে পারে না, তাই কেপি এর মানও কখনো শূন্য হতে পারবে না। আবার কেপি এর মান অসীম হতে হলে বিক্রিয়কের আংশিক চাপ তথা পি অফ এ টু দ্য পাওয়ার এ এর মান জিরো হতে হয়, কিন্তু যেটা সম্ভব নয়। তাই আমরা বলতে পারি সাম্যাবস্থায় কেপি এর মানও কখনো শূন্য বা অসীম হতে পারে না। তাহলে কেপি এর মান কত হবে? এ থেকে বোঝা যাচ্ছে কেপি এর মান শূন্য এবং অসীমের মাঝে থাকবে। যদি কেপি এর বা কেসি এর মান, কেসি বা কেপি এর মান যদি 1 হয়, তাহলে আমরা বুঝবো এই বিক্রিয়ার বিক্রিয়ক সাম্যাবস্থায় বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা সমান। অর্থাৎ 50% বা 50% বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার পর বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হয়েছে। যদি কখনো দেখা যায় কেসি বা কেপি এর মান 1 অপেক্ষা বৃহত্তর, তাহলে বোঝা যাবে এই বিক্রিয়ার বেশিরভাগ বিক্রিয়কই উৎপাদে পরিণত হয়েছে। অর্থাৎ সাম্যাবস্থায় উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের চেয়ে বেশি আছে। অর্থাৎ 50% বা 50%-এর চেয়ে অধিক পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে। আবার কেসি এর মান যদি 1-এর চেয়ে কম পাওয়া যায়, তাহলে বোঝা যাবে সাম্যাবস্থায় বেশিরভাগ বিক্রিয়কই বিক্রিয়ক অবস্থায় আছে, 50%-এর কম পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে। এই যে কেসি বা কেপি এর কথা আমরা বলতেছি, এদের সুনির্দিষ্ট কোনো একক নেই। কারণ কেসি হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রা ও বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাত। এটিও মোলার ঘনমাত্রা, এটিও মোলার ঘনমাত্রা। যদি উভয়ের মোল সংখ্যা সমান হয় তাহলে এর কোনো একক থাকবে না। যদি উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের অপেক্ষা 1 বেশি হয়, তাহলে এই কেসি এর একক হবে মোল পার লিটার। কিন্তু বিক্রিয়কের মোলার ঘনমাত্রা যদি উৎপাদের চেয়ে বেশি হয় 1, তবে নিচে মোল পার লিটার থাকবে, অর্থাৎ মোল লিটার, মোল ইনভার্স লিটার হবে একক। তাই কেসি বা কেপি এর আমরা কোনো সুনির্দিষ্ট একক পাবো না। বিভিন্ন বিক্রিয়া ভেদে এদের বিভিন্ন ভিন্ন একক হবে। তবে কেসি কেপির সমান হবে তখনই যখন উভয় দিকে মোল সংখ্যা সমান হবে। তাহলে যেসব বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান, সেই সব ক্ষেত্রে কেসি ও কেপির মান সমান হবে এবং সেই সব ক্ষেত্রে এদের কোনো একক থাকবে না। এই কেসি ও কেপি এর ক্ষেত্রে দেখা যায় একটি বিক্রিয়াকে যদি উল্টিয়ে লেখা হয়, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার ক্ষেত্রে কেসি বা কেপি এর মান বা সাম্যধ্রুবকের যে মান পাওয়া যায়, বিক্রিয়াটিকে যদি উৎপাদ থেকে বিক্রিয়ক হিসাবে লেখা হয়, যেমন বি বি এ এ, অর্থাৎ এই বিক্রিয়ার উৎপাদকে বিক্রিয়ক এবং বিক্রিয়ককে উৎপাদে পরিণত করে লিখলে এই বিক্রিয়ার কেসি হবে
প্রথমোক্ত বিক্রিয়ার কেসি এর বিপরীত। এটা কেসি ড্যাশ যদি ধরি তাহলে এটি হবে সি অফ এ টু দ্য পাওয়ার এ সি অফ বি টু দ্য পাওয়ার বি, বা কেসি ড্যাশ সমান সমান 1 by সি অফ বি টু দ্য পাওয়ার বি সি অফ এ টু দ্য পাওয়ার এ, বা কে সি ড্যাশ ইকুয়াল 1 by কে সি। অর্থাৎ কোনো একটি বিক্রিয়ার বিক্রিয়ককে উৎপাদ এবং উৎপাদকে বিক্রিয়ক হিসাবে নিলে তার যে সাম্যধ্রুবকের পরিবর্তনটা হয়, সেই সাম্যধ্রুবকটি হয় প্রথমোক্ত বিক্রিয়ার সাম্যধ্রুবকের বিপরীত বা ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কোনো বিক্রিয়ার সাম্যধ্রুবক নির্ণয় করে সেই বিক্রিয়াটিকে যদি বিপরীত ক্রমে রাখা হয় তাহলে তার সাম্যধ্রুবক পাবো প্রথম বিক্রিয়ার সাম্যধ্রুবকের ব্যস্তানুপাতিক। এই সাম্যধ্রুবকের মান প্রভাবকের উপর নির্ভর করে না, কারণ প্রভাবক কোনো বিক্রিয়ার সম্মুখ বেগ যে হারে বৃদ্ধি করে পশ্চাৎ বেগও সেই হারে বৃদ্ধি করে। এই সাম্যধ্রুবকের মান আমরা মুক্ত শক্তির সাহায্যেও নির্ণয় করতে পারি। সাম্যধ্রুবকের সাথে মুক্ত শক্তির একটি সম্পর্ক আছে। প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে -2.303 আর টি লগ কে। এটি হচ্ছে সাম্যধ্রুবকের সাথে মুক্ত শক্তির সম্পর্ক। এখানে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক 8.314 জুল পার কেলভিন পার মোল। তো মুক্ত শক্তির পরিবর্তন নির্ণয় করতে হলে আমরা তাপমাত্রা ও সাম্যধ্রুবকের মান থেকে এর মান জানতে পারবো। আবার কোনো বিক্রিয়া মুক্ত শক্তির পরিবর্তনের মান দেয়া থাকলে ওই বিক্রিয়া নির্দিষ্ট তাপমাত্রায় সাম্যধ্রুবকের মান কত তা এই সমীকরণের সাহায্যে আমরা নির্ণয় করতে পারব। এছাড়া কোনো একটি বিক্রিয়ার সাম্যধ্রুবকের বা কেসি বা কেপি এর মান কত হবে সেটি ওই বিক্রিয়াটিকে কিভাবে প্রকাশ করা হয় তার উপর নির্ভর করে। যেমন অ্যামোনিয়া নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান আমরা লিখব কেসি সমান সমান সি অফ অ্যামোনিয়া স্কোয়ার সি অফ নাইট্রোজেন সি অফ হাইড্রোজেন কিউব। এই বিক্রিয়াটিকে যদি এভাবে লেখা হয় 1/2 নাইট্রোজেন প্লাস 3/2 হাইড্রোজেন NH3, এই বিক্রিয়াটিকে যদি এইভাবে প্রকাশ করা হয় তাহলে এক্ষেত্রে সাম্যধ্রুবক কেসি হবে সি অফ অ্যামোনিয়া, অর্থাৎ অ্যামোনিয়ার মোলার ঘনমাত্রা সি অফ নাইট্রোজেন পাওয়ার হাফ টু সি অফ হাইড্রোজেন পাওয়ার 3/2। এভাবে প্রাপ্ত এই সমীকরণ থেকে প্রাপ্ত কেসি এর মান এবং এই সমীকরণ থেকে প্রাপ্ত কেসি এর মান অবশ্যই ভিন্ন হবে। তাহলে দেখা যায় কেসি বা কেপি এর মান আমাদের ওই সমীকরণটি কিভাবে আসে তার উপর নির্ভর করবে। সমীকরণের প্রকাশ এর উপর কেসি ও কেপি এর মান নির্ভর করে। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।